নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আর এই গরমের দিনে চলে এলাম তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তরমুজের জুস, ওয়াটারমেলন জুস। আমার তো এটা ভীষণ পছন্দের। আশা করছি তোমরা একবার ট্রাই করে দেখবে, তোমাদেরও এটা ভীষণ পছন্দেরই হবে। তা আমি এখানে একটা তরমুজ কেটে নিয়েছি, কাটাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তা আমি এখন তরমুজের টুকরোগুলো মিক্সিতে দিয়ে দিলাম, আর সাথে দিলাম আমি 2 চামচ চিনি। তো এখন আমি এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর দেখো আমি এটা মিক্সিতে ভালো করে এটা গ্রাইন্ড করে নিচ্ছি। তারপরে আমি এটা জুস বানিয়ে নেব। আর আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, মানে আমি তরমুজটা ফ্রিজে রেখেছিলাম, তাই ঠান্ডা ছিল, তাই আমি আর জলটা ব্যবহার করিনি। তোমরা চাইলে এর মধ্যে ঠান্ডা জল কিংবা তোমাদের ঘরে যদি বরফ থাকে বরফও ব্যবহার করতে পারো। তারপরে আমি তরমুজের জুসটা দেখতেই পেলে আমি ছেঁকে নিলাম, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম ভালো করে। আর তারপরে আমি এখানে 2 গ্লাস বানাবো। আর আমি এখানে 1 চামচ দিয়েছি জলজিরা পাউডার, আর দিয়েছি 1 চামচ বিট লবণ, আর দিয়েছি আমি এখানে ব্যবহার করেছি গন্ধরাজ লেবু। আমি এখানে কাগজি লেবুটা ব্যবহার করিনি, গন্ধরাজ লেবুটার গন্ধটাই আলাদা একটা, এটা আরও বেশি এটাকে টেস্টি করবে তার জন্য। আর এখানে আজকে আমি পুদিনা পাতা পাইনি, তাই ব্যবহার করতে পারিনি। তোমরা যদি পুদিনা পাতা পাও অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো, আরও টেস্ট হবে এটা। তো দেখো আমার এখানে জুস রেডি। আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখন আমি এটা খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে আশা করছি তোমরা বুঝতেই পারবে এটা কেমন হয়েছে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে।